বিভিন্ন স্টুডেন্টরা আমাদের ইনফর্ম করছে বা বলছে, ফোন করে বলছে স্যার এখন রিনিউয়াল এখন করা উচিত বা পরে করলে কি হবে। এই জন্য বিভিন্ন কনফিউজটাকে কনফার্ম করার জন্যই আমি ভিডিওটা বানাতে ইচ্ছুক হলাম। তা বিষয়টা হচ্ছে, এই যে রিনিউয়াল ডেট দিয়েছে 8 আগস্ট থেকে পর্যন্ত 1 মাস রিনিউয়াল ডেট দিয়েছে। তা আগে আলোচনা করি আমরা ফার্স্ট ইয়ারের রিনিউয়াল নিয়ে। ফার্স্ট ইয়ার যে সমস্ত স্টুডেন্ট যারা নিউ অ্যাডমিশন হয়েছে তারা তো নিউ অ্যাডমিশন হয়ে গেছে। যারা ফার্স্ট ইয়ার সামনে এক্সাম দিবে যে সমস্ত স্টুডেন্টরা, তারা কি করবে, যদি রিনিউয়াল করে থাকে তাহলে তারা এক্সাম ফর্ম ফিল আপ করবে। এক্সাম ফর্ম ফিল আপ করে তারা সামনে এক্সাম দিবে। রিনিউয়াল সেকেন্ড ইয়ারে করলেও করতেও পারে, নাও করতে পারে, কারণ এখন যে রিনিউয়াল ডেট দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফেজ রিনিউয়াল। সে করে রাখতেও পারে সেকেন্ড ইয়ারের জন্য, না রাখলে এখনও 2বার চান্স দিবে, তখন করে নিতে পারে। এবার কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্ট যদি রিনিউয়াল একবারও করেনি, অথচ সে ডিসাইড করে যে সামনে আমার এক্সাম, এখনই আমি রিনিউয়াল করে সামনে এখনই এক্সাম ফর্ম ফিল আপ করে মানে কয়েকদিন পর বা কয়েক মাস পর এক্সাম দেবো, এরকম যদি সে ডিসাইড করে তাহলে সে ভুল ডিসাইড করেছে। কেন? তার আগে 3খানা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ রিনিউয়াল ডেট দিয়েছিল, তখন সে রিনিউয়াল করেনি। তাই এখন এক্সাম ফর্ম ফিল আপ যখনই করতে যাবে তার লেখা থাকবে এক্সাম ফর্ম ফিল আপে RN, মানে রিনিউয়াল নট কমপ্লিট। এক্সাম ফর্ম ফিল আপে লেখা থাকবে। তার রিনিউয়াল যদি করে থাকে তার পরবর্তী ইয়ারে সে এক্সাম দিতে পারবে, এখন যদি রিনিউয়াল করে। আর RNটা থাকবে, তার জন্য না, সে এক্সাম ফর্ম ফিল আপ করলে। এবার চলে আসলাম আমরা সেকেন্ড ইয়ারকে নিয়ে। সেকেন্ড ইয়ার যারা সামনে এক্সাম দিবে, তারা যদি রিনিউয়াল করে থাকে তা এক্সাম ফর্ম ফিল আপ করবে। তার সঙ্গে সঙ্গে সে যদি ডিসাইড করে যে আমি এক্সাম ফর্ম ফিল আপ করবো, তার আগে থার্ড ইয়ার রিনিউয়ালটা করে নিই, এরকম যদি ডিসাইড করে তো করতে পারে। আর যদি এখন ডিসাইড করে যে আমি এখন থার্ড ইয়ার রিনিউয়াল করবো না, আমার কাছে টাকা কম, তাহলে এখনও 2বার চান্স দিবে, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তখনই করে নিতে পারে। আর যদি থার্ড ইয়ার স্টুডেন্ট কিছু আছে যারা কি করে, এখনও কোনো রিনিউয়ালই করেনি সেকেন্ড ইয়ারের জন্য, অথচ সে ডিসাইড করেছে যে আমি সামনে এক্সাম দেবো, সেকেন্ড ইয়ার রিনিউয়াল করে না, এক্ষুনি রিনিউয়াল করবো, এক্ষুনি এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবো, তাহলে সে ভুল ডিসাইড করেছে। কেননা যেই রিনিউয়াল করবে, রিনিউয়াল পরে সে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, RN লেখা থাকবে, মানে রিনিউয়াল নট কমপ্লিট। এর আগে 3বার চান্স দিয়েছিল, সে ওই 3বার চান্স সে মিস করেছে। তাই এখন রিনিউয়াল করলে তার রিনিউয়ালটা পরবর্তী ইয়ারে সে এক্সাম দিতে পারবে এক্সাম ফর্ম ফিল আপ করে। এবার চলে আসলাম আমরা থার্ড ইয়ার স্টুডেন্ট, যারা অলরেডি একবার সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করেছিল, পাসও করে গেছে বা পাস করেনি, সেকেন্ড ইয়ারে কিছু সাবজেক্টে ব্যাক আছে বা পরীক্ষা দেয়নি, অথচ সে ডিসাইড করেছে যে আমি থার্ড ইয়ারে রিনিউয়াল করেছি, তাহলে থার্ড ইয়ারের এখন এক্সাম ফর্ম ফিল আপ করবো, করে এক্সাম দিব, তাহলে ঠিক গুড ডিসাইড, তার ভালো ডিসাইড। তাহলে সে এক্সাম ফর্ম ফিল আপ করবে, তারপরে এক্সাম দেবে। সে যদি ভাবে যে আমি কোনো থার্ড ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ করিনি, রিনিউয়াল করিনি, যদি সে ভাবে আমি রিনিউয়াল করিনি, এখনই রিনিউয়াল করব, করে এক্সাম ফর্ম ফিল আপ করবো, দিয়ে পরীক্ষা করবো, তাহলে ভুল ডিসাইড। কেন? তার কারণ 3বার সে রিনিউয়াল চান্স দিয়েছিল, ইউনিভার্সিটি করেনি। তাই যদি করতে যায় তা RN লেখা থাকবে, মানে রিনিউয়াল নট কমপ্লিট লেখা থাকবে। আর কিছু স্টুডেন্ট তারা কি হচ্ছে, এক্সাম ফর্ম ফিল আপ করলো, করার বা কয়েকদিন আগেও সামনে এক্সাম ফর্ম ফিল আপ করবে, এই যে 28 তারিখ ডেট দিয়েছে এই এক্সাম ফর্ম ফিল আপ করবে, তার আগেও ডিসাইড করেছে যে আমি থার্ড ইয়ার তো রিনিউয়াল করেছি, অথচ থার্ড ইয়ারের পরে যে 600 টাকা রিনিউয়াল করতে হয় সেটা কাটাবো, যদি সে ডিসাইড করে, তাহলে সে 600 টাকা এখন না কাটালেও কোনো অসুবিধা নেই। কাটানোর জন্য এখনও 2বার চান্স আছে, ইউনিভার্সিটি 2বার চান্স দিবে, তো এখন কোনো কাটানোর প্রয়োজন নেই। থার্ড ইয়ার স্টুডেন্ট 600 টাকা রিনিউয়াল, স্টুডেন্টশিপ রিনিউয়াল কেন? তার কারণটা হচ্ছে এটাই যে সে যদি এখন পরীক্ষা দেয়, যদি পরীক্ষা দিয়ে পাস করে গেল, তাহলে 600 টাকা তো তাকে নষ্ট করতে হলো না, বা ডিস্ট্রয়, ইউনিভার্সিটিকে লাগলো না বা ডিস্ট্রয় করতে হলো না। আর যদি সে 2-1টা পেপারে ফেলও করলো বা
ফেল করলো বা 2-1 নাম্বারের জন্য ব্যাক এসছে, তাহলে কি মার্কস ট্রান্সফার করে পাস করে যাবে, তাহলে তার রিনিউয়াল করার প্রয়োজন নেই, মার্কস ট্রান্সফার করে পাসই করে যাবে। তাহলে যদি সে ভাবে যে আমি এক্সাম সামনে এবার দেবো না, সে এক্সাম এবার দেবো না, তাহলে সে 600 টাকা কাটাতে পারে। আর যদি বা পরে দেখা যাবে, সেরকমভাবে যদি পরে দেখা যাবে মানে এক্সাম 2-1টা পরীক্ষা দিল না, তাহলে পরে এখনও 2বার চান্স দেবে, তখন করে নিতে পারে এক্সাম, মানে রিনিউয়াল করে পরে এক্সাম দেবে পরবর্তী বছরে। তা এই হচ্ছে তাদের ক্রাইটেরিয়া, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বললাম। এবার আসলাম আমরা রিনিউয়াল নিয়ে। রিনিউয়াল করতে গিয়ে দুটো ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে, একটা হলো এসএলএম আর একটা হলো ইএসএলএম। এসএলএম অ্যান্ড ইএসএলএম সেটা যদি টিক মারে, তাহলে আগে যে টাকা কাটতো, ইউনিভার্সিটি যে টাকা নিত স্টাডি মেটেরিয়াল বা বুক নেওয়ার জন্য, সেটা টাকা ইউনিভার্সিটি আগেকার মতোই টাকা কাটবে। আর যদি সে ইএসএলএম মানে হচ্ছে স্টাডি লার্নিং ম্যাটেরিয়াল, যেটা এসএলএম, তা ইএসএলএমটা যদি করে মানে এন্ড স্টাডি লার্নিং ম্যাটেরিয়াল যদি করে সে, তাহলে সে স্টাডি মেটেরিয়াল পাবে না। তার জন্য 1200 টাকা মাইনাস হবে, ইউনিভার্সিটি থেকে 1200 টাকা তাকে দিতে হবে না, কেননা তো সে স্টাডি মেটেরিয়াল নিচ্ছে না। অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা ইয়ারে 1200 করেই ধরে অ্যাপ্রক্সিমেট, এই হচ্ছে বিষয়বস্তু। তো এই এসএলএম আর এসএলএমের বিষয়টা। আর আমি যে বিষয়টা বলছি, ইউনিভার্সিটির যে কোনো প্রবলেম হলে আমাদের ইনফর্ম করবে, নিচে দেওয়ার নাম্বার বা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে নেবে যে কোনো প্রবলেমের জন্য।